নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু বাটার গার্লিক চিকেনের রেসিপি। যে কোনো রুটি পরোটা সাথে এই বাটার গার্লিক চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কেটে ছোট করে রাখা বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি। পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন, নুন পরিমাণ মতো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং 2 টেবিল স্পুন ময়দা। এইবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। জল ব্যবহার করা যাবে না। যদি মনে হয় ময়দার পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাহলে আরও অল্প একটু ময়দা দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে। চিকেনগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিকেনগুলোকে তুলে নেব। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন, তাই বাটার এবং রসুন তো ব্যবহার করতেই হবে। তাই আবার একবার গ্যাসের ফ্লেমটা অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচো, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচো। এবার রসুন এবং কাঁচা লঙ্কাটাকে হালকাভাবে ভেজে নেব। রসুন এবং কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। চিকেন স্টকটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখানে কাঁচা জল ব্যবহার করা যাবে না, কারণ কাঁচা জল ব্যবহার করলে বাটার গার্লিক চিকেনের টেস্টটা একদম ভালো আসবে না। চিকেন স্টকটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে হতে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেলে আমাদের বাটার গার্লিক চিকেনের রেসিপি প্রায় হয়ে এসেছে। এরপরে কিছু কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের চটজলদি গার্লিক বাটার চিকেনের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।